হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলা শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের সামনে এই যে হাজির হয়ে গেছি, দেখতে পাচ্ছ। স্নান করে তোমাদের সামনে হাজির হয়েছি। সকালবেলায় 2 বালতি জামা কাপড় ধুয়ে আমি তোমাদের সামনে এসেছি। আজকে ইচ্ছে করে একটু সকালবেলা ঘুম থেকে উঠেছি, কারণ কালকেই প্ল্যান ছিল যে আজকে হচ্ছে অনেকগুলো জামা কাপড় ধোবো। তো 2 বালতি জামা কাপড় কিন্তু আমি ভোরবেলা ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে। আর এখন হচ্ছে সেগুলো পরিষ্কার করে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন ছাদে যাব, আমাদের কারেন্ট বিল আলাদা দিতে হয়, আর রাত ভরে কাপড় চোপড় শুকাতে হয়, অনেক বিল ওঠে। সেই কারণে আজকে প্ল্যানেই ছিল যে আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে আজকে ছাদে নেড়ে দিয়ে আসবো, অন্তত পক্ষে বিলটা একটু কম উঠবে। তো মাঝে মাঝে এরকম কিন্তু করি। এর আগে হচ্ছে অনেকগুলো বিল দিতে হয়েছিল আমাদের। আর আমাদের এখানে তো এখন কার্ড সিস্টেম হয়েছে, আর কার্ডের মাধ্যমে হচ্ছে কারেন্ট বিল পে করতে হয়। কার্ডের যদি টাকা না থাকে তাহলে হুট করে হচ্ছে কারেন্টটা কেটে যায়, তো সমস্যা পড়ে যায়। একবার এরকম হয়েছিল, তো সেই কারণে এখন ভয় পাই। আর বিলটা একটু কম উঠুক সেই চিন্তাই সবসময় করি। যাই হোক, এখন আমি হচ্ছে ছাদে যাব। আর ওই যে বললাম সকালবেলা ঘুম থেকে আজকে উঠেছি, সকালবেলা ঘুম থেকে উঠে আমার রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রুমটাও কিন্তু মোটামুটি গুছগাছ করেছি, কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন তোমাদের নিয়ে যাব হচ্ছে ছাদে। আমি এখন ছাদে যাব, ঠিক আছে? তোমরাও আমার সঙ্গে কিন্তু যাবে, কারণ তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলে আমারও খুব ভালো লাগে। আর তোমাদেরও ভিডিও দেখে, অনেক সুন্দর সুন্দর ভিডিও, তোমাদের সেই সুন্দর ভিডিও গুলো দেখে কিন্তু আমি আরো নিজের মনের মধ্যে একটা ইচ্ছা জাগে যে আমিও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি এই সকালবেলা হচ্ছে এখন ছাদে যাচ্ছি কাপড় নাড়তে। আমি আগে খুব ছাদে উঠতাম, এখন আসলে উঠতে কষ্ট হয়। এখন তো বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে, বলো আর কত। আমি আগে লাফিয়ে লাফিয়ে ছাদে উঠতাম। 6 তলা বিল্ডিং আমাদের এখানে, 6 তলার উপরে লাফিয়ে লাফিয়ে উঠতাম। এখন আর পারি না। আর এই বাসাটার মধ্যে আমরা প্রায় 20 বছর ধরে আছি। এখন তো অনেকটা সময় পেরিয়ে গেছে, বয়সও চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু করতে চাইলেও করতে পারি না, কষ্ট হয়। চলো, আর বকবক না করি, আমি আগে আগে একটু ফ্রেশ হই, তারপরে হচ্ছে যাবো। ঠিক আছে? ওই ক্রিম সিম মাখবো আর কি, সিঁদুর লাগাবো। তো চলো, দেখতে থাকো। তো এই যে দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আমার রেডি মানে স্নানের পরে আমরা হচ্ছে সিঁদুর লাগাই, এটা হিন্দু মেয়েরা করেই থাকে। স্নানের পরে সিঁদুর লাগাতে হয় প্রতিনিয়ত, তো এটা করতে হয়, তো সেটাই করে নিয়েছি। আর তাতে নাক মুখটা একটু ফ্রেশও লাগে, আর মনে হয় একটু সাজুগুজু করেছি, খুব ভালো লাগে, একটা ফ্রেশনেস চলে আসে। তো যাই হোক, এই যে ছাদে চলে এসেছি, এসেই হচ্ছে আমি আমার কাপড়গুলো শুকাতে দিচ্ছি। খুব বেশি রোদ নেই, আবার খুব সুন্দর একটা ওয়েদার, রোদ মোটামুটি আছে। আর ছাদে তো এমনিতেও কাপড় শুকিয়ে যাবে, হালকা মেঘও রয়েছে, হালকা হালকা আর কি, কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার। খুব ভালো লাগছে আমার কাছে আজকে ছাদে এসে। আর আমি এই যে কোটিটা পরেছি, তোমরা আবার ভেবো না শীত লাগছে, আসলে শরীরটা ঢাকার জন্যই হচ্ছে কোটিটা পরে এসেছি, আমার ভালো লাগে, আমি মাঝে মাঝে এই কোটিটা পরে থাকি। তো গাইস, এই যে সবগুলো কাপড় আমি নেড়ে দিয়েছি, এখন বাসার দিকে যাব। আর খুব সুন্দর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ, আলো ঝলমলে আকাশ, খুবই সুন্দর একটা ওয়েদার। খুব ভালো লাগতেছে আমার এখানে এসে, আসলেই আমার তো যেতে মন চাইতেছে না। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। খুব সুন্দর একটা ওয়েদার, মানে খুব বেশি রোদের তেজও নাই, আবার হচ্ছে রোদ আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা পরিবেশ, চমৎকার। চারিদিকে পাখির কিচির মিচির, ছাদে আসলে একটু ভালোই লাগে, কিন্তু রুমের মধ্যে গেলে সেই বদ্ধ জীবন। তো চলো, ওটাই আমাদের অরিজিনাল জীবন, ওখানেই আমাদের কাটাতে হবে সময়টা। ফাঁকে ফাঁকে তোমাদের ছাদে নিয়ে আসবো। আমি হচ্ছে এখন বাসার দিকে যাব। তো চলো, যাওয়া যাক। এই যে আমার বালতি, কিছু কাপড় অবশ্য রুমে রেখেছি, যেগুলো আসলে ছাদে নাড়া উচিত না, সেগুলো আমি রেখে দিয়ে আসছি বাসায়। আর বাকিগুলো এখানে নিয়ে আসছি। যেমন পেটিকোট আমি এখানে নাড়ি নাই, পেটিকোট আমার বাহিরে দিতে ভালো লাগে না, শুধু ম্যাক্সি ওড়না এগুলো দিয়েছি। আর এই যে অনেকেই কাপড় দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এসেই দেখো, এই যে বিছানাটা একটু গুছগাছ করে নিচ্ছি, বিছানাটা একটু চেঞ্জ করে নিচ্ছি আর কি। প্রতিনিয়তই এটা করতে হয়, প্রায় 1-2 দিন পর পর, কারণ আমার হাজবেন্ড একটু খুঁতখুঁতে স্বভাবের। এখানে মেয়েরা শোয়, তো ওদেরটাও আমাকে বদলাতে হয়, আর আমাদের রুমেরটাও বদলাতে হয়, প্রায় 1 দিন পর পরই এরকম করতে হয়। তো যাই হোক, এটা একটু চেঞ্জ করে নিলাম। আর এই যে দেখো, ক্যামেরাটা এমন জায়গায় ধরেছি যে আলোটা সুন্দরভাবে আসছে না, যাই হোক একটু মানিয়ে নিও।
তো আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা প্রতি ভিডিওতেই বলে থাকি, আজও সেটাই বলবো। যারা নতুন নতুন বন্ধু আসতেছো তারা ভিডিও দেখো, দেখতে দেখতে একটা সময় আশা করি ভালো লেগে যাবে। প্রথমেই তোমাদের সাবস্ক্রাইব করতে বলছি না, যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমার পুরাতন বন্ধুদের কথা আর কি বলবো, তারা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আর এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে, আশা করি, তাদের কিছু বলার নেই। আর এই যে কিছু বাজার আনা হয়েছে দেখো, দেখতে পাচ্ছ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে মাঝে মাঝে কথা তো একটু বলতেই হয়। যারা পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখার পরে ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তাহলে অন্যের কাছে চলে যাবে আমার এই ভিডিওটা, তোমাদের দ্বারা আমি উপকৃত হব। আশা করি তোমরা এতটুকু তো আমার জন্য করতেই পারো। আর আশা করি পুরো ভিডিওটাই কন্টিনিউ করবে, তাহলে আমার ভিডিওর রিচটা বেড়ে যাবে। যাই হোক, আমার বন্ধুরা আমাকে হেল্প করবে না তো কে করবে? আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।